পাঁশকুড়া থেকে 33 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নন্দকুমার স্টেশনে। পাঁশকুড়া থেকে 20 কিলোমিটার পথ চলে এলাম পরবর্তী স্টেশন শহীদ মাতঙ্গী। এই সময় এখন 1:45। আমাদের ট্রেন মোটামুটি রাইট টাইমে কিন্তু ঢুকে গেছে আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু দীঘা স্টেশনে। তো আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ লেখা আছে দীঘার ট্রেন। এই ট্রেনটা কিন্তু এপ্রিল মাস থেকেই নতুনভাবে চালু হয়েছে দীঘা। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পাঁশকুড়া থেকে দীঘা ট্রেন জার্নি ব্লগ। এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব পাঁশকুড়া থেকে দীঘা কটা স্টেশন পড়ছে এবং যেতে কত টাকা খরচা হচ্ছে আর কি কি স্টেশন পড়ছে, কত কিলোমিটার পথ অতিক্রম আমাকে করতে হচ্ছে, সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বংপুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি পাঁশকুড়া স্টেশনে আর এই দিকে রয়েছে কিন্তু ATVM মেশিন, যেখান থেকে কিন্তু টিকিট কাটা যায়। আর এই দিকে হচ্ছে কিন্তু টিকিটের বুকিং কাউন্টার, যেখানে তোমরা ক্যাশ পেমেন্ট বা UPI পেমেন্টের মাধ্যমে টিকিটটা করে নিতে পারো। তো চলো অন্যান্য জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার টিকিটটা কিন্তু কেটে নিয়েছি। টিকিটের ভাড়া পড়লে জনপ্রতি 30 টাকা। আমার ট্রেন রয়েছে 11টার সময়। তো এখানে যে ট্রেনটা নতুন কিন্তু চালু হয়েছে কিন্তু এই এপ্রিল মাসেই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ লেখা আছে দীঘার ট্রেন। এই ট্রেনটা কিন্তু এপ্রিল মাস থেকেই নতুনভাবে চালু হয়েছে, দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন। তো দেখো এখানে লেখা আছে দীঘা। এই ট্রেনটা করে এখন আমরা চলে যাব কিন্তু দীঘার উদ্দেশ্যে। তো চলো এগিয়ে যাওয়া যাক। এই মুহূর্তে পাঁশকুড়া স্টেশনে এসে দাঁড়িয়েছে হলদিয়া আনন্দ বিহার বায়ুধাম মতিহারি এক্সপ্রেস, যেটা কিন্তু এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন দেওয়া আছে এই 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ট্রেনটা কিন্তু ছেড়ে যাবে দীঘার উদ্দেশ্যে। অবশেষে আধা ঘন্টা লেটে পাঁশকুড়া স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছাড়লো দীঘার উদ্দেশ্যে। আর এই হচ্ছে পাঁশকুড়া স্টেশন, যেটা কিন্তু ছেড়ে দীঘা, যেটা স্পেশাল ট্রেন দিয়েছে সেই ট্রেনটা রওনা দিল দীঘার উদ্দেশ্যে। পাঁশকুড়া জংশন থেকে দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে কিন্তু ধান ক্ষেত। যখন এগুলো সবুজে সবুজ হয়ে থাকবে জাস্ট একটু দারুণ লাগবে। আর এখানে এত সুন্দর একটা জলাশয়, এই জলাশয়ের মধ্যে কিন্তু পদ্মর চাষ করে। আর পুরো বিস্তৃত অঞ্চল হচ্ছে কিন্তু ধান ক্ষেত। পাঁশকুড়া থেকে 7 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো রঘুনাথ বাড়ি স্টেশনে। পাঁশকুড়ার থেকে দীঘা যেতে এটা হচ্ছে পরবর্তী স্টেশন। রঘুনাথ বাড়ি স্টেশনটা ছেড়ে আমরা পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে চলেছি। চলে এলাম পরবর্তী স্টেশন রাজগোদা। এখন আমরা রাজগোদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো আমি তোমাদের একবার বোর্ডটা এক ঝলক দেখিয়ে দিই। এই হলো রাজগোদা স্টেশন, আমরা ছেড়ে চলে এলাম। পাঁশকুড়া থেকে 20 কিলোমিটার পথ চলে এলাম পরবর্তী স্টেশন শহীদ মাতঙ্গী। এই হচ্ছে শহীদ মাতঙ্গী স্টেশন। স্টেশনটা মোটামুটি একটু খালি রয়েছে যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর এই হচ্ছে শহীদ মাতঙ্গী স্টেশন।
পাঁশকুড়া থেকে 23 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তমলুক স্টেশনে, যেটা মেদিনীপুর জেলায় অবস্থিত। আর তমলুক স্টেশনটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এগুলো সাদা আর লালে ব্যারিকেড করা হয়েছে, ডিজাইনটা তো বেশ সুন্দর। আর ব্ল্যাক স্টোন দিয়ে এবং টাইলসের সাহায্যে এরকম সিটের ব্যবস্থা করা হয়েছে, গাছগুলো দিয়ে রয়েছে। তমলুক স্টেশনটা কিন্তু বেশ সুন্দর। এখানে একটা লিফট রয়েছে বয়স্ক মানুষের উপরে ওভারহেডে ওভারব্রিজে ওঠার জন্য। আর এই হলো তমলুক স্টেশন। পাঁশকুড়া থেকে 33 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নন্দকুমার স্টেশনে। আর এই হচ্ছে নন্দকুমার স্টেশন। আর গ্রামের যেহেতু স্টেশনটায় পুরো গাছগাছালিতে কিন্তু ভর্তি রয়েছে, প্রচুর কলা গাছ রয়েছে, ধানি জমি রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে। এই মুহূর্তে ট্রেন আমাদের নন্দকুমার স্টেশন ছেড়ে চলল পরবর্তী গন্তব্যে। নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট দেরিতে ট্রেন চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো লবণ সত্যাগ্রহ স্মারক। এই জায়গাটার নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন। একটু তোমাদের কাছ থেকে একবার নামটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন। আর মোটামুটি স্টেশনটা খালি। এই হচ্ছে স্টেশন। পাঁশকুড়া থেকে 56 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমরা অতিক্রম করে চলেছি দেশপ্রাণ। এরপর যে স্টেশন আসবে সেটা হচ্ছে একটা হলো ফেরিয়া আর একটা হলো কাজিন। এই দুটো স্টেশন আমি দেখালাম না, এরপর তোমাদের সঙ্গে দেখা করবো স্টেশনে। পাঁশকুড়া থেকে 85 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশনটা পুরোটাই কিন্তু গাছগাছালিতে ভরা, ওদিকে একটা বিশাল বড় কিন্তু ঝিল রয়েছে, বেশ সুন্দর লাগছে। পৌঁছে গেলাম কাঁথি স্টেশনে। সময় এখন 1:05। এই মুহূর্তে আমরা অতিক্রম করে চলেছি কাঁথি স্টেশন। কাঁথি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দীঘা অভিমুখে কিন্তু চলে যাচ্ছে। মাঝে দুটো স্টেশন আছে, সেই দুটো স্টেশন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো না। কাঁথি স্টেশনের এক্সট্রিম পয়েন্টের যে বোর্ডটা একবার দেখে নাও। এই হচ্ছে কাঁথি স্টেশনের বোর্ডটা, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কাঁথি স্টেশন তো আমরা পার করে চলে এলাম। মাঝের দুটো স্টেশন আছে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো না। সেটা হচ্ছে শীতলপুর আর দ্বিতীয়টি হলো সুজলপুর। এরপরে যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশন। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে আমার এক বন্ধুর থেকে জানতে পারলাম সেখান থেকে কিন্তু মন্দারমণি যাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আশাপূর্ণা দেবী স্টেশনটা আসুক, তারপর তোমাদের সঙ্গে স্টেশনটা শেয়ার করব। পাঁশকুড়া থেকে 99 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে কিন্তু পৌঁছেছে আশাপূর্ণা দেবী স্টেশন। একবার স্টেশনটা দেখিয়ে দিই, কত সুন্দর গ্রামের একটা পরিবেশ দেখো, কত সুন্দর কিন্তু লাগছে। দূর দূরান্ত অবধি ধানের বিঘে দেখা যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এই মুহূর্তে ট্রেন কিন্তু ছেড়ে দেবে, চলো ট্রেনে তাহলে ওঠা যাক। এই মুহূর্তে আশাপূর্ণা দেবী আমরা ছেড়ে চলে গেলাম। এই দেখো বোর্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম শেষবারের মতো। পরবর্তী দুটো স্টেশন রামনগর এবং টিকরা, এই দুটো স্টেশন কিন্তু অতিক্রম করলে আমরা পৌঁছে যাব কিন্তু দীঘা স্টেশনে। এই দুটো স্টেশন তোমাদের সঙ্গে আর দেখালাম না, কারণ ভিডিওটা বেকার লেন্দি করে লাভ নেই। একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দীঘাতে নেমে। ফাইনালি আমরা কিন্তু প্রবেশ করতে চলেছি দীঘা স্টেশনে। আর একবার জুম করে তোমাদের জগন্নাথ মন্দিরের দর্শন করিয়ে দিই। ওই দেখো প্রভু জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু লাগছে মন্দিরটা দেখতে। পাঁশকুড়া থেকে 117 কিলোমিটার পথ চলে আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন
দীঘা। তো আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে, আর এখানে নেমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ দেবের মন্দির কতদূর কাজ এগিয়েছে। আর সামনেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন 30 তারিখে। তো এখানে ভিডিওটা আমি এন্ড করব। সময় এখন 1:45। আমাদের ট্রেন মোটামুটি রাইট টাইমে কিন্তু ঢুকে গেছে, আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু দীঘা স্টেশনে। আর এখানে এসে আমি এই ভিডিওটা কিন্তু শেষ করলাম, ট্রেন জার্নি ব্লগটা। তো ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো যদি লাগে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।